বর্তমান সময় এক গুড়া মানে বাইনতে ফ্যান্ট লাগাইন যেটা ফ্যান্টর স্টাইল হইল খুব বেশি সাফাইয়া কাপড় পরিধান করতে নাবি ডাকিয়া এরপরে আপনার কাপড়টা পরিধান করতা। আমরার দেশ মনে করক কোনো সময় কাপড়টা নাবির ডাকি একটু নিচে নামি গেছে, তবে উপরের কাপড় ডাকি লাইছে তেমন বাধা নাই। কিন্তু শর্ট শার্ট লাগাইছেন কিছু বাইনতে দেখা যায় ভাই, লক্ষ্য করি আপনার জীবনে আর প্যান্টও আছে এটা খুব বেশি সাফাইয়া পরিধান করেন। এখন রুকুর হালত যাওয়ার পরে দেখবা শরীরের কিছু অংশ বাইর হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় রুকুত গেছেন সজদাত গেছেন শার্টে উপরে দিয়ে মারছে টান আর পিছে দিয়ে ফেটে মারছে টান, ইনু দেখবা বাক্কা কতখান জায়গা বার হয়ে গেছে বলা না। ইলা নমাজ পড়িত্রা বাইতে সত্রে আওরতর জায়গা বারো খেয়াল করবা, এতে লম্বা ফ্যান্ট হইতো ওতার লাগি তো ফাইন যাবেই, ওতার লাগি তো ফাইন যাবেই। লজ্জাস্থান পুরুষ এবং মহিলা, পুরুষের 40 দিন মা বন্ধের জন্য হুকুম হইয়া থাকছে গিয়া 10 দিন। যদি 10 দিনের ভিতরে যদি এইভাবে পরিষ্কার যদি হয়ে যায় তাহলে হয়তো শরীরটা দেহটা আপনার আমার পরিষ্কার হয়ে গেল গিয়া। যদি এইভাবে পরিষ্কার যদি থাকুন, পরিষ্কার হালতে থাকেন, তাহলে এরার কাছে আল্লাহর রহমতর ফরিস্ত হল দেন আর পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। যেন কোনো বন্দা এক জুমার নমাজ পড়িল ও সপ্তাহ, এর পরবর্তীতে আরেকটা জুমার নমাজ পড়িলাইল, এক জুমার তাকি আরেক জুমার ভিতরে তার পিছনের তামাম সগাইর গুনারে আল্লাহ কি করেন মাফ দিলেন। সগিরা গুনাহ মাফ হয়, কবিরার গুনাহ কেনে কইলাম? কবিরা গুনাহ আছে যেমন মিছা মাতা গুনাহ। কবিরা যদি কোনো পুরুষের সঙ্গে যদি সে অবৈধ কাজ করিয়া থাকে লোয়াতাত, কোনো পুরুষে মহিলার সঙ্গে যদি গুনার কাজ করিয়া থাকে মুজামিয়ত করিয়া থাকে তাও গুনাহ কবিরা। কোনো মানুষের যদি খারাপ নজরে যদি কোনো মানুষের শরীরের মধ্যে হাত দিয়া থাকে তাও গুনাহ কবিরা। এর জন্য কোনো পুরুষে বদ নজরে যদি কোনো মহিলার প্রতি বারবার খারাপ দৃষ্টিতে চায় তাও গুনাহ কবিরা। এই ধরনের গুনাহ কবিরা যেটা আছে বাবা, সেই গুনাহটার জন্য বন্দায় জীবনে তওবা করতে লাগে। তওবা ছাড়া গুনাহ কবিরা আল্লাহ মাফ দিন না। তওবার এক মানে হইল গিয়া আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়া, আর দ্বিতীয় নম্বর আল্লাহ যে গুনার উপরে তওবা করলাম এই গুনাহ আমার জীবনে আর হইতো নাই। ওইল তওবা বলে না, তওবা করিলে মনে হয় আল্লাহ মাফ দিলে আরেক দিন যাই গি ই গুনাহ না, এই ধরনের গুনাহতে আমি আর যাইতাম না। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন বলে আমি পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরার আমি আল্লাহ ভালো ভাই মহব্বত করি। এর জন্য আল্লাহর বন্দেগান পবিত্র থাকা যেটা এটা আমার প্রত্যেক মুসলমানের জন্য থাকছে গে জরুর, এটা ইমানের অঙ্গ। এর জন্য দেখেন নমাজ পড়িতাম কিংবা তো নমাজ ছাড়া অবস্থায় কোনো বান্দা বান্দিরা যদি কোনো সময় গাবি একজন কিরানিত গেছেন, গাবির দুধ কিরানিত গেছেন, ইলা যাই না গাবির দুধ কিরানিত গেছেন, গাবি একটা ফসরাম করে দিছে ইলা ওই যায় আপনার ধারণা একটু সরিয়াও বালা, কিন্তু গাবিয়ে বলদ গরুয়ে ফসরাম করছে আপনার কাপড় আর বালা রয়েছে না, ফেকার মাছ লইল কাপড় শেষ কইবা জি না বাক্কা দূরে সরিয়া করছে বলে খানে বলে এই গাবিয়ে মানে বলদ গরুয়ে ফসরাম করছে দাঁড়াইয়া এটার সিটা আপনার শরীরও পড়ছে শেষ কাপড় নাবা শরীরও পড়ছে দৌত করা লাগে। আর যদি আপনার নিকটে যদি একটা ছাগলে ফসরাব করে কাপড় নাফা কইতো না, ইগিয়ে তো একটা বসার কায়দা আদবে ফসরাব করেন না, না ফসরাব করে এর লাগিয়া কাপড় নাফা কই যাব। যদি ইলা কোনো মানুষ যদি ইলা গাভীর দ্বারা যাই গিয়ে যদি ফসরাব করে ই কাপড় পরিবর্তন করতাম। অন্যান্য নবীদের জমানে আসলো যে কাপড়ের নাজাসত লাগি গেল গিয়া ই কাপড় খাটিয়া ফেলাইতে, যে জায়গাত লাগছে ই জায়গাত খাটিয়া ফেলাইতে। এখন কোকা চাই আমরার নবীর কারণে কত সুন্দর শরীয়তর মাসলা, নাজাসত লাগছে দই দিলে শেষ, আর নাইলেও আমার গাতে যেগু আছে কাঞ্চি দিয়ে কাটিলে এগুলো হাল্লত রইল জি না, কত সুন্দর এগু দৌত করলে শেষ, কতর জ্যাকেট নষ্ট হইল অনেক, কতর লুঙ্গি গেল অনেক, কতর প্যান্ট গেল অনেক, সব বরবাদ হয়ে গেল অনেক। কত সুন্দর সিস্টেম আমরা শরীয়তে দৌত করো দইলাও পরিষ্কার হয়ে গেছে গিয়া। এখন কুকুরও আমরা বাড়িতে আসন, কোনো কোনো বাড়িতে কুকুর কুলো লই যায় ইলা আছে নারী, কুকুর সৈত্রা কুকুর কুলো লইত্রা গরো জাগা দিত্রা
দামি দামি কুকুর আনিয়া ফালাওর যেটার দাম 15,000 আর খেয়ে আসল দেশি এমনিও ফালিতরা ফাটতে কুকুর না ফালাওয়ালা কুকুরে কাপড় চইলে শেষ এই কাপড় দোয়াও লাগবে সোয়া মাত্র কাপ শেষ কত নিকৃষ্টতম কুকুর হইলকে নাপাক এক বস্তু আপনার এক গোসায় যদি আপনার দাঁড় লয় তা হইলে কাপড় শেষ যে বাড়ির কুকুর আছে বেহালতে চলে এই কুকুরে যদি সবরলা কাপড় গিয়া গোসায় গড়ের ব্রেঞ্চিত থাকে গড় গিয়া ঢুকি এবারের কাপড়ই তার বালা রইবার শরীর বালা রইবার লাইন আছে না কোন যায় জি না তে যেইটান প্রকৃত নমাজ এইটান কুকুর হয় ফালিলে সেইবে রাখবার কুকুরের ধারও লইতা নাই আর কুকুরের তো নসিও শুনছেন আরো বেজান কুকুর আপনার বাড়িত গিয়া তা বাড়িত ফালিলি বাড়িত ফরিস্তা যাই না কোন ফরিস্তা আল্লাহর রহমতর ফরিস্তা যাই না তবে ফালিতা জায়েজ আছে বাঘ দুশ্মন ও তার ডর আপনি কুকুর ভালো কোয়া জায়েজ আছে তবে কুকুর কি জাত পালিতা ও কুকুরটা নিমক হারাম হাদিস শরীফ আইছে জিন নুক্তা তাই দুইটা নক্তা দেখবা অনেক ভালো মানে চকুর দ্বারা আরো দুইটা ফুটা দেখা যায় না ইগু ফালিতা না ইগু লগে নিমক হারাম লেজ কাটা বাড়ুয়া দেখবা দৌড়া ইগু নিমক হারাম কোন গুড় দেখবা মুখ ফুড়া কইতে মুখ খালা বাকি বাজু লাল এগু নিমক হারাম ইটা কুকুর না ভালা বালা আসহাবে কহবর কুকুর আসলো এক কালার খালা এর লাগি এক কালার কুকুর ভালিতা যদি ভালো এক কালার কুকুর আপনি ভালিতা তবে রাসূলুল্লাহর হাদিস সত্য বাড়িত রহমতর ফরিস্তা যাই না কারণ আল্লাহর রাসূলের হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب আল্লাহর রাসূল ফরমায় ও বাড়িত ও ঘর ফরিস্তা যাইতা নাই যে ঘর জানদার বস্তুর ফটো থাকে কোন কোন মুসলমান অখলর বাড়ির মধ্যে বিভিন্ন ফটো সাজাইয়া রাখছেন অ্যালবামও রাখন প্রয়োজন আপনি সেই ফটোটা দয়া করিয়া ঘরের মধ্যে সাজাইয়া রাখবা না যে কোনো জানদার বস্তুর ফটো 2 নম্বরে কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না 3 নম্বর হইল ওয়ালা জুনুবুন জুনাবতওয়ালার কাছে রহমতর ফরিস্তা যাই না এখন কুকুর এক ভদ্র লোকে শুনছে যে কুকুর ফালিলে ফরিস্তা আইতা না বেটা কুকুরে ফালিছে খুব মজবুত ফালিয়া কইছে রে আজরাইল তো আর শেষ হওয়া বন্ধ বুঝাইছে কুকুর ফালিছে কয়েকদিন পরে একটা বাপ মারা গেছে বাপর ইন্তেকাল হয়ে গেছে বাপ দফন করছে দফন করিয়া আলিমর কাছে গিয়া কইছে আলিম সাহেব ওয়াজ একবার খাম আর একবার বলে কিত হইছে কইলা কুকুর ফাললে ফরিস্তা যাই না রে ঠিক ফরিস্তা তো আই গেলা বলে কিত হইছে ব্যাপার ভাঙ্গে বলে বাপ তো মারা গেল আজরাইল আইলা ও সময় মিয়া সাহেবে উঠিয়া কইলা আলিম সাহেবে কইলা বা কুকুর বাড়িত ফালিলে ফরিস্তা যাই না ইকান সত্য নবীজি কইছেন রহমতর ফরিস্তা মানুষের বাড়িয়ে বাড়িয়ে রহমত লইয়া যায় রহমতর ফরিস্তা হল যায় খবরা খবর লাগি ফরিস্তা হল যায় কথা ফরিস্তা হল যাইতা নাই কিন্তু আজরাইলে কোনো কুকুর আটকাইতে পারত নাই ফারবানি খেয়ে কনছে জি না ইমাম সাহেবর কও ঠিক আছে রহমতর ফরিস্তা যাইতা নাই ওয়ালা জুনুবুন জুনাবতওয়ালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু যখন তুমি তাই জুনাবতওয়ালা হইবা জলদি জলদি তুমি তাই পাক হই যাও যখন মানুষের উপর গোসলটা ফরজ হয়ে গেলে কিন্তু গোসলটা সূর্য উঠার আগ পর্যন্ত যে কোনো এক টাইমে গোসল করি লাগা যদি ব্যতিক্রমে গোসল করতে পারছই না আল্লাহর কোনো বান্দা সকাল হয়ে গেছে গিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট ইলা হয় হুজুর হালতে থাকার চেষ্টা করো জলদি করিয়া ফরজ গোসল আদায় করো যতটুকু সম্ভব জলদি করিয়া আদায় করার চেষ্টা করো এই হালতে থাকলে কি হইব বলে ইলা যদি কোনো পুরুষ হর হালতে যদিও থাকেন তাহলে ইলা কোনো পুরুষ সকলের রিজেকর মধ্যে আল্লাহ বরকত তুলিলাই মা বোনকলে পাক করিয়া খাওয়াইবা কোনো অসুবিধা নাই তবে ইটার তাকি আপনার রিজেকর বরকত উঠি যায় ফরিস্তা যাই না দাঁড় লই না সাউন্ড বক্স থোড়া বাড়াই না মিলাক সাউন্ড বক্স থোড়া বাড়াই তো মা তো গাই বক্সিটার মাথা বাড়াই দিন এগু ভিতরে দিয়ে দিলাই না প্যান্ডেল ও ভিতরে দিয়ে এগু বিরাক ভলিউম কম হইল একটা বক্স ভিতরে দিয়ে ঘুরাই না মাথা বারে একজনে হৌ দূরের গু
তো শ্রোতারাও ভাইবা আমিও ভাই সুবিধা মাতি দিই আল্লাহুম্মা ও হইছে ও কমাই লাগতো আমি সাল্লি আলা ও সুন্দর হইছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য জুনাবত হওয়ার সাথে সাথে জুনাবত হওয়ার সাথে সাথে গোসলটারে সুন্দর করে আদায় করতাম। তাফসীরে ইবনে কাসির দেখলাম জুমার সূরা জুমার ফজিলত লেখছেন ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন জুমার দিন তুমি তাইনে 4টা সুন্নাত আদায় করিও। এটা আল্লাহর রাসূলেও কইয়া গেছেন, ওটা তাইন বয়ান করছেন। তবে জুমার দিন কুর গোসল যেটা এটা ওলা করতায় জেলা ফরজ গোসল করতে সুন্দর করে করা হয়, এইভাবে তুমি তান জুমার দিন গোসলটা সুন্দর করে আদায় করিও। মানে ওলা গুরুত্ব আছে জুমার দিন গোসলটা সুন্দর করে করা। জুমার দিনের 4টা সুন্নতর মধ্যে একটা সুন্নত হইল সুন্দর করে গোসল করা। 2 নম্বরে থাকছে গিয়া জুমার দিন গোসল করতে সময় ওলা সুন্দর করে গোসলটা করতে আপনি যা জুমা মানে ফরজ গোসলের মতো আপনি গোসল করবা আল্লাহর বন্দেগান। 2 নম্বর সুন্নত থাকছে গিয়া খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া আপনি মসজিদের মধ্যে যাওয়া। 3 নম্বর সুন্নত হইল রাস্তাটা হাঁটিয়া যাওয়া। জুমার দিন মসজিদে যাইতে সময় সুন্দর হইয়া আপনি হাঁটিয়া যাওয়া। 4 নম্বর ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসা হইয়া থাকছে গিয়া আরেকটা সুন্নত। ইনু মুরব্বী ইমাম মকলরে দিলাইছি জায়গা মায়ের করতাম না সুন্নত লইয়া সম্মানার্থে দিলাইছি বা তাই তাই বই দিছন সুন্নত জানিয়ে সারা জায়গা নিয়ে মায়ের করতাম না, চেষ্টা করতা বলি একটা সুন্নত দেখি আমিও জায়গা খান পাইনি আগে যাই এগুলি আগে যাওয়া লাগবো না, না আগে যাওয়া লাগবো। আর বাদে গিয়া যদি কোন বলে জায়গা জুড়িলাই লাগা বাড়ি চাষা দেখি আর খমজুর ঠেলা মারি সরাইলাই ইলা না বেয়াদবি মুরব্বী অকলরে আলিম অকলরে আবিচ্ছা অকলরে ইমাম সাহেবের পিছনে জায়গা দিতা সম্মানার্থে কোনো বেড়া খাইলে ইমাম সাহেব নমাজ পড়াইতে পারতা হলা না পঞ্চায়েত। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ এখন দেখো আমি সামান্য আরো আলোচনা যাই। এখন ঠান্ডার মৌসুম আমরা খেওয়া সেফায়ের মধ্যে মোজা লাগাইছি কাপড়র আর কেউ মোজা লাগাইছি বলে কি চামড়ার মোজা লাগাই নাই। চামড়ার মোজা লাগাইলে বাল্লা বাক্কা একটা একসান হইব। ঠান্ডার দিনে অজু ভরাত পাওয়ার দোয়া লাগতো না, তবে শর্ত হইলে চামড়ার মোজা হইতো। চামড়ার মোজার দাম আছে 500 টাকা 600 টাকা 400 টাকা ওলা নাই, কম দামি মিলে না, বেশ কম দামি মিলে ফাটি যাইব। মাসহু আলাল খুফাইন ফার উপরে যেন মুসা করিলাই লই যাব। অজুর শেষে হাত ভিজাইয়া ও পানি দিয়া মানে ফাও খান দুই খান ফাও মুসা করিলাই লই যাইব। মোজা খোলাও লাগতো নাই, ফাও আবার দইতে লাগতো নাই। এখন মাসলা আইলো যদি একটা মোজা ফাটি গেছে গিয়া কতখান ফাটিলে ই মোজার উপরে মুসা হইব নতুবা না। 1 দিরহম আন্দাজা যদি ফাটি যায় ই মোজার উপরে আর মুসে হইতো নাই। খেয়াল করছেন মা 1 দিরহম হইতে 1 টাকার পরিমাণ। ডাইনর বাউত কিবা তো বামর বাউত যে কোনো এখন মোজা যদি আপনার ফাটি যায় গিয়া জানিয়া রাখবা। এখন 1 দিরহম আন্দাজা ফাটি গেলে এই ফাটা মোজা দিয়ে আপনি মুছে করলে হইতো না, এর লাগে ও পরিমাণ ফাটো হইতো, সামান্য ফাটো হইলে হইব, নতুবা কোনো অসুবিধা নাই, নতুবা এটা বিশেষ করিয়া ফাটা হইতো না। এখন যাই বলে হাঁটু পর্যন্ত এবার নাবি পর্যন্ত ছত্রে আওয়ার ডাকিয়া রাখা ফরজ। নমাজও লাগছন ইলা কোনো বাই কিবা তো মুরব্বী বাবাজি নমাজও লাগার পরে তার এই জায়গার মধ্যে কাপড়টা অধিক ফাটা, কতটুক ফাটো হইলে তার নমাজ ফাঁসি হয়ে যাইব কেন জানা দরকার। বর্তমান সময় একটা প্যান্ট আছে না মাঝখানো নাই কতখান থাকে, একটা প্যান্ট আছে না জিন্স প্যান্ট বার হয়েছে হাঁটুর উপরে 2 জায়গাত নাই, নিচে আবার 2 জায়গাত নাই, বা খেয়রের কোনো সময় আবার 1 জায়গাত 2 জায়গাত নাই, ওলা হাঁটুর উপরে ফাটা থাকে না, একটা কোম্পানি ওলা বানায়। ইটা ফ্যান্ট লাগাইয়া যুবক ভাইয়ের নমাজও লাগবা না। যদি ছত্রে আওরত যদি জায়গাত থাকে তাহলে আপনার এই ধরনের ফ্যান্ট লাগাইয়া নমাজ পড়িবা না। 1 দিরহম আন্দাজা যদি ফাটি যায়
তাহলে এই অবস্থায় নমাজ পড়িলে আপনার নমাজ হবে না, নমাজ বিলকুল হইতো না। কারণ আন্দাজা পরিমাণ যদি ফাটা সিরা হয়ে যায়, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, সামান্য দুই একটা ছিদ্র আসে, কোনো অসুবিধা নাই, ওই যাইব, কোনো অসুবিধা। তবে রুকুর হালত, সজিদার হালত বর্তমান সময় এক গুড়ো মানে বাইনতে ফ্যান্ট লাগাইন, যেটা ফ্যান্টর স্টাইল হইল খুব বেশি সাফাইয়া কাপড় পরিধান করতে, নাবি ডাকিয়া এরপরে আপনার কাপড়টা পরিধান করতা। আমরার দেশ মনে করক্কা কোনো সময় কাপড়টা নাবির ডাকি একটু নিচে নামি গেছে, তবে উপরের কাপড়ে ডাকি লাইছে তেমন বাধা নাই। কিন্তু শর্ট শার্ট লাগাইছেন কিছু বাইনতে দেখা যায়, ভাই লক্ষ্য করি আপনার জীবনে আর প্যান্টও আছে, এটা খুব বেশি সাফাইয়া পরিধান করেন। এখন রুকুর হালত যাওয়ার পরে দেখবা শরীরের কিছু অংশ বাইর হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময়। রুকুত গেছেন, সজদাত গেছেন, শার্টে উপরে মারছে টান, আর পিছে দিয়ে ফেটে মারছে টান, ইনু দেখবা বাক্কা কতখান জায়গা বার হয়ে গেছে, বলা না ইলা নমাজ পড়িত্রা বাইয়াইতে সত্রে আওরতর জায়গা বার হয়, খেয়াল করবা। এতে লম্বা ফ্যান্ট হইতো, ওতার লাগি তো পাঞ্জাবি, ওতার লাগি তো পাঞ্জাবি। পাঞ্জাবি যেটা মুসলমান বাইয়ান, খেয়াল করক্কা যুবক বাইয়ান, আজ তাকে 2.5-3 মাস আগে দেখলাম সনাতন ধর্মের এত বড় একটা উৎসব গেল, যেটা হইয়া থাকছে গিয়া বলে দুর্গা পূজা। এই বছর দুর্গা পূজার মধ্যে দেখলাম সনাতন ধর্মের জোয়ান যারা বাইয়ান, ইয়ং বাইয়ান, প্রায় দেখছি ছেলেরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করিয়া বিভিন্ন মণ্ডপে গেলা, বিভিন্ন জায়গায় গিয়া ঘুরিতরা। কিন্তু আমার দেশের মুসলমান বাইনতে কমাস কম শুক্রবার দিন পাঞ্জাবিটা লাগাইদা, আমরার মুসলমান বাইনতে ঈদের দিন পাঞ্জাবি লাগাইদা, আমরা কিন্তু পাঞ্জাবি লাগাইয়ার না, ইটয়া থাকছে গিয়া সুন্নতি লেবাস, আমরা লাগাই না, অন্য জাতিরা লাগায়। দেখো এমন একটা ইউনিফর্ম, এমন একটা ড্রেস, এমন একটা কাপড় আমার নবীজিৎ কি বাইর হইছে, নবীজি বাইর করিয়া গেলাম। আল্লাহর বন্দেগান 1500 বছর আগে এমন একটা সম্মানী কাপড় বাইর করিয়া গেলা, যার কারণে সেই কাপড়টা বড় সম্মানী, গোটা বিশ্বর মানব জাতিরা সেটা ব্যবহার করে, কোনো বাধা নাই। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ব্যবহার করেন, দেখুন জানি পাঞ্জাবি, হয়তো বাট্টি পুরা লম্বাও নাই, তবে তো পাঞ্জাবি নানি। গ্রামের মুরব্বী সাহেব হলেও লাগাইন, পলিটিক্যাল লাইনে যারা আসেন এরা লাগাইন পাঞ্জাবিটা সম্মানী কাপড়। কিন্তু আপনি পুলিশের খাকি ড্রেস লাগাইয়া রাস্তাত বাইর হইলে আইনত আপনি দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটর যেটা ইউনিফর্ম আছে এটা আপনি লাগাইতে পারতা নাই, ইলা কিছু ইউনিফর্ম আছে যেগুলা খাস আপনি লাগাইলে আপনার লাগি মানা, এটা নিষিদ্ধ, আপনি আইনত দণ্ডনীয় হইবা। কিন্তু দেখো আমার নবী এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন পাঞ্জাবি, সবাই পরিধান করতে পারে, সব ধর্মের সব জাতির মানুষে, এর মধ্যে কোনো অসুবিধা নাই, আসেনি জিনা। এর লাগে আমরা সারা মুসলমান নবীজির সুন্নতি লেবাস, একটা পাঞ্জাবি, 2টা পাঞ্জাবি কিনিয়া রাখো বাবা, শুক্রবার দিন সারা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের মধ্যে যাকা, ঈদের দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যান, কোনো শরম নাই, এটা নবীর সুন্নতি লেবাস, নবীর সুন্নতি লেবাস। যার কারণে এইভাবে নমাজের হালত কোনো সময় কিছু অংশ বাহির আমার চকুর সামনে পড়ছে, গতিকে স্মরণ করি দিয়ার ইলা নমাজ পড়িতা পারই, ইলাও নমাজ পড়িতা পারই। আরেকটা জিনিস হইয়া থাকছে গে, শরীরটা পাক রাখতে হইলে সুন্নতে ইব্রাহিম পালন করতাম। তফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, সুন্নতে ইব্রাহিম হইল 7টা, এই 7টা যদি বান্দা বান্দি হলে যদি আদায় করে, তবে এর মধ্যে 2টা সেটা মহিলাদের জন্য নাই। সুন্নতি লেবাস সে সাউন্ড বক্স ফিরাই দিছে, সাউন্ড বক্স কুয়া মুড়া মারি দিছে, প্যান্ডেল মুখা করে দেখা অন্য শর্ট মারিছে। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান সুন্নতে ইব্রাহিম হইয়া থাকছে, এর মধ্যে একটা সর্বপ্রথম হইল সুন্নতি লেবাস, মাতার সুন্নতি ইব্রাহিম, মাতার সুন্দর করিয়া মাতার চুলটা রেখাটা হইল গে সুন্নতে ইব্রাহিম, সুন্দর করিয়া মাতার চুল সারায় কাটার চেষ্টা করবা, সুন্নতি তরিকায় চুল কাটিতা। চুল লম্বার ডিজাইন ইটা আল্লাহ কেউ আসতে না। ফেরাউনের 2টা খাসিয়ত আসলো, আমি কিতাব দেখলাম, মুকাশাফাতুল কুলুব কিবা কিতাব লেখছো,
একটা খাসিয়তে থাকছে গিয়া ফেরাউনের মাথার চুল আগে দিয়া রাখতো। 2 নম্বরে থাকছে গিয়া কাপড়ের বুতাম খুলিয়া বুক বার করিয়া সিনা বার করিয়া আটিত। পলওয়ান দেখা যাইতো, শক্তিবাজ দেখা যাইতো। এটা বেশিরভাগ খাসিয়ত আসলো ফেরাউনের। এর লাগে যেমন জ্যাকেট খোলা আছে কোনো বাধা নাই, ভিতরের কাপড় যেটা আছে এটা বন্ধ থাকতো। বুতাম লাগাইতা একবারে বুক কুলিয়া ময়দানও বাইর হইতা না, এটা খাসিয়তে থাকছে ফেরাউনের। আর 2 নম্বরে তার চুল সামনে দিয়ে রাখতো কপাল গুড়িয়া। খেয়াল করছেন নিবাদ? এর লাগে এখন চুল অবশ্য আগে দিন নাই, কমে গেছে, এখন উপরে দিয়ে গেছে গিয়া চুল, বুঝাইছে? এখন চুল কম পাই গেছে, আমরা উপরে দিয়ে আগে দিয়ে অবশ্যই নাই, উপরে দিয়ে গেছে গিয়া। ভাই মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহ কে ওয়াস্তে 2 নম্বর হইল গিয়া আমরার সুন্নতে ইব্রাহিম হইল মুস যেটা আছে কাসু শারিব খাঞ্চি দিয়ে খাত্রাইয়া সুন্দর করিয়া ওটা বাট্টি করিয়া রাখা। কাসু শারিব সুন্দর করে খাঞ্চি দিয়ে খাত্রাইয়া রাখতা। তারপর হইল নাখর রুম, আপনি ওয়াজু করতা পবিত্র রইতা, আপনার নাখর রুম যেগুলা আছে হদ হইল 40 দিন, এর ভিতরে আপনি সিঁড়িয়া ফেলাইতা। আমরার ইমামর কৌল হইল গিয়া যার কারণে বিশেষ করিয়া সিঁড়িয়া নাখর রুমগুলা পরিষ্কার করার চেষ্টা করতা। আপনার কোনো সময় রাস্তাঘাটে কোনো সময় পাওয়া যায় নাকের রুম অধিক লম্বা, এইগুলা নাকের সম্মুখ দিকে বাইর হয়ে গেছে গিয়া, যদি পরিষ্কার করেন না নাকর ভিতরে অজু করতে সময় পানির ছিটা বা পানি গিয়া নাকর ভিতরে পৌঁছিত নাই, অনেক ময়লা আবর্জনা ভিতরে আপনার রয়ে যাইব গিয়া। এটা পরিষ্কার হইতো, পাক হইতো, ও হাড্ডির ও বাজু পর্যন্ত নাকটা পরিষ্কার থাকতো আপনার আমার। নাকর রুম এটা সিঁড়িটা কিছু মানুষে ডরাইন বা দুঃখ পাইতা হারেন, দেখা যায় লম্বা লম্বা ডর লাগে দেখি আনলে। এর লাগে এটা আমরা পবিত্রতা থাকতো, আমরা মুসলমান, আমরা সুন্নতে ইব্রাহিম এগুলো আমরা পালন করতাম। তারপর ইয়া থাকছে বলে কি বগলের রুম পরিষ্কার করা। বগলের রুম 40 দিনের ভিতরে যদি কেউ সিঁড়িয়া ফেলাই না, আবু হানিফার কল সিঁড়া, ইমাম শাফি সাহেব কইত্রা সিঁড়িটা যদি কেউ পারেন না কুর্দি খাটক, এর লাগে 40 দিনের ভিতরে যদি এগুলা খাটন না ছিড়ন না, ই বন্দা কিন্তু মানে পরিষ্কার হালত থাকতে পারতা নাই। যত গোসল করক তাই পরিষ্কার নাই, তার শরীর পাক নাই। এরপর ইয়া থাকছে গিয়া আরেকটা হইল সুন্নতে ইব্রাহিম বলে কি, যে সুন্নতে ইব্রাহিম ইয়া থাকছে গিয়া বাচ্চার আর মুসলমানি দেওয়া, বাচ্চাদের মুসলমানি দেওয়া যতটুক সম্ভব। বাচ্চাদের ছেলেরারে বয়স 5-6 বছর হয়ে গেছে গিয়া মোটামুটি বুঝদার হয়ে গেছে, এই বাচ্চাটার ভালো সঠিক ডাক্তারের কাছে গিয়া সঠিক পন্থায় কোনো জায়গা ডাক্তারের কাছে গিয়া বাচ্চার মুসলমানিটা আদায় করেন। যত কম বয়স বাচ্চার মুসলমানিটা আদায় হইব তত রোগমুক্ত হইবার লাগে, এটা দায়িত্ব কার বলে গার্জেন টকলর মা এবং বাবার। কোনো জায়গা তিলা পাইবা মুসলমানি দেনেওয়ালা কইবা ও ওই গেছে তোমার রক্ত দেখলে ওই যায়, বুঝাইছে জি না, এটা সঠিক হইতো নাই। সুন্নতে ইব্রাহিম এটা আপনার মুসলমানিটা সঠিকভাবে দেওয়াইবা আনলে মা বাবা বিশেষ করে দায়ী হইবা, গার্জেন্টর উপরে দায়িত্ব। এতে 2000 লাগুক 3000 লাগুক, এটা খুব মানে গুরুত্ব সহকারে সুন্নতে ইব্রাহিমটা আদায় করতা। দয়া করিয়া বয়সটা বেশি হয়ে গেলে আবার প্রবলেম আইসিব, যার কারণে যখন জানি কোনো মেয়েরা আসল সুন্নতে হাজারা নাকর দাগা দেন না। ইলা কোনো মহিলা পাইবা, মহিলা কলেজ ইউনিভার্সিটিত পড়িত্রা, এরা দেখবা নাকর মধ্যে দাগা দেন না, 2খানো দাগা দিছন বলে এখানে প্রশ্ন করা রইলা কত মহিলা সকলরে বলে বনগ তুমি এখানে দাগা দেও না বলে নাকর দাগা দিলে বয়স্ক দেখা যায়, বুঝা যাইতেন আর বুড়ো হইতা না বলো না। এটা সুন্নতে ইব্রাহিম সুন্নতে হাজারা। এর লাগি মেয়ে সন্তান ছোট থাকা অবস্থায় 5-6 বছর 6-7 বছর ছোট রয়েছে, মা বাবার আওতা রয়েছে, তুমি তার সুন্নতে হাজারা আদায় করিলাও আর বাচ্চান তোর মুসলমানিটা কি করো আদায় করিলাও। ইলা কোনো ছেলেরা পাওয়া গেছে বাবা ফোন আইছি, গার্জেন সচেতন নাই, এরা বেঙ্গালুর চেন্নাই বাইরা রাষ্ট্রের মধ্যে কি হড্ডা গিয়া রুজি রোজগার হড্ডা বিবার খবর আইছে, ডাক পড়ছে, এখন এই আলিম অকলর কাছে ফতোয়া জিকাইতরা সুন্নতে ইব্রাহিম মুসলমানি না দিলে বিবাহ হইবনি বলে না, এটা আদা করাও লাগবো। ও এখন বিবাহর সময় 25 বছর বয়স ডাক্তারের কাছে যাইতরা, ইলা ভাবা গেছে কেস। এর লাগি বড় লজ্জাজনক ব্যাপার,
মুসলমান এটা সময় মতো আদায় হইতো, এটা দায়িত্ব কার এরার। তারপর হইল গিয়া লজ্জাস্থান পুরুষ এবং মহিলা। পুরুষের 40 দিন মা বন্ধের জন্য হুকুম হইয়া থাকছে গিয়া 10 দিন। যদি 10 দিনের ভিতরে যদি এইভাবে পরিষ্কার যদি হয়ে যায় তাহলে হয়তো শরীরটা দেহটা আপনার আমার পরিষ্কার হয়ে গেল গিয়া। যদি এইভাবে পরিষ্কার যদি থাকুন, পরিষ্কার হালতে থাকেন, তাহলে এরার কাছে আল্লাহর রহমতর ফরিস্ত হল দেন। আর পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তওবা করনেওয়ালারে আমি মহব্বত করি। আর 2 নম্বরে থাকছে গিয়া আমি আল্লাহ কি করি পছন্দ করিয়া থাকি। এখন যাই বলে ওযু করা যেটা আছে, ওযুটা আমরা সুন্দর হইতো জিন্দেগির মধ্যে কোরআন তিলাওয়াত আপনি করতা, এরপরে নমাজ পড়তা। ওযু করতে হইলে কি লাগে বলে আপনার সর্বপ্রথমে পানির ব্যবস্থা করতে লাগে। পানি না হইলে ওযু আদায় হয় না। মাইক কি হইল হলো কমে বুঝবে। ওযু না হইলে পানি হয় না। পানি মানে ওযু মানে আদায় করতে হলে পানি লাগে। তোরা সাউন্ড বক্সকে মিলাই এগুলো একটা ডাক্ট হয়ে গেছে, মাইকর বেশি লোড হয়ে গেছে, সাউন্ড বক্স আছে বড় বড় সাইডটা হলা না, ওগুনতে লোড বেশি হয়ে গেছে কি সড়কের কোনো কাটি লাইন না। ও সাউন্ড বক্স বেশি গেলে লোড বেশি হয়ে যায় মেশিনের উপরে, মানেন না। লোড কমাক কিছু কাটি কুটি হতা, একটা সাউন্ড বক্স যথেষ্ট। ই মহফিলের লাগি একটাও যথেষ্ট, 2টা লাগতে। সাউন্ড বক্স মিলাপা মিলাই লাগবা, এমনি মাইকর আওয়াজ দূর হয়ে যার আমরা সাউন্ড অন্য বেড়াচড়া করে মিলাই লাগবা। কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওযু করতে হইলে কি লাগবো বলে পানি লাগবো। পানির মধ্যে 3টা জিনিস দেখবা। 1 নম্বর পানির রং ঠিক আছে নি। 2 নম্বরে থাকছে পানির মধ্যে কোনো দুর্গন্ধ আছে নি। 3 নম্বরে পানির মধ্যে কি আছে নি বলে পাক আছে নি। পানিটা পাক না না পাক। দুর্গন্ধ থাকলে পানির আর মজা পাইবান না। দুর্গন্ধ থাকলে কোনো মজা নাই। 1 নম্বর রং, 2 নম্বরে মানে দুর্গন্ধ আছে নি, মজা আছে নি। 3 নম্বরে থাকছে গিয়া পানিটা পাক আছে নি। ও 3টা জিনিস খেয়াল করতা, নতুবা আপনি না পাক পানি দিয়ে ওযু করলে আপনার ওযু হবে না। যে পানির মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে গিয়া ছড়িয়া পড়ছে, এই পানি দিয়ে আপনি ওযু করতেন। আর পানির কালার থাকতে লাগবো, পানির রং লাগবো। কোন পুষ্করিণীর মধ্যে দেখবা 3 মাস দেখা যায় পুষ্করিণীর পানিটা খুব সুন্দর, আর 3 মাস দেখবা একবারে গুলা, আরো 3 মাস দেখবা একবারে দুর্গন্ধ, একবারে সবুজ ফলা আছে না। ইটা যদি কোনো পুষ্করিণীর মধ্যে থাকে জানিয়া রাখবা, পানির নিচে মাটির নিচে যে পানির নিচে যে তা জিন্নাত তখন বোতল হয়, ওটা নিশ্চয় পুষ্করিণীর মধ্যে ঢুকার কারণে পানির রং বদলি যায় বাবা। এর লাগে এই ধরনের দূষী পুষ্করিণীর মধ্যে গিয়ে আপনি না পাকি হালতে পড়লে আপনার ক্ষতি হইব। পানির মধ্যে প্রস্রাব করা গুনাহ কবিরা। কোনো মানুষে পানি তো প্রস্রাব করে দিন। একদিন অসহায় কোনো সাহারা নাই শহর পানি এগু দুসরা মাছ এমনিও পুষ্করিণীর মধ্যে পড়িয়া যেন খেওয়াছে যদি প্রস্রাব করিলায় তাহলে গুনাহ কবিরা করল, বড় ধরনের রোগে সে আক্রান্তিত হইব। এর লাগে পানির মধ্যে প্রস্রাব করতে না। এটা ডাক্তাররা কইছেন খেয়ার যদি পানি দেখার পরে পানিত নামার পরে প্রস্রাবর বেগে যদি দরিলায় বারবার কইত্রা পানি দেখলে প্রস্রাবর বেগে ধরে, তার কিডনির সমস্যা আছে। ডাক্তারের কি করক্কা পরামর্শ, ডাক্তারের পরামর্শ লক্ষ্য। কোনো সময় ইলা হইতে পারে কিডনির ডাক্তারে আমার একদিন কইছে ইলা মানুষ পাওয়া যায়। কিডনির ডাক্তারের কাছে গেলে এটা কিছু জিজ্ঞাসা করে, বলে তোমার পানিত নামার পরে প্রস্রাবর বেগে ধরেনি। ইলা যদি খাওয়ার থাকে তাহলে সারা খেয়াল করবে, আগে ডাক্তারের পরামর্শ লই। পানিত প্রস্রাব করার থাকি বিরত আমরা বিশেষ করিয়া থাকতাম। আর একটা মাসলা হইল গিয়ে প্রস্রাব করার পরে জল ব্যবহার করা। এটারে হয়া থাকছে কি বলে ইস্তেব্রাম। জল ব্যবহার করি নাই। জল ব্যবহার করতে দেখা যায় কোনো জায়গা আখটা সড়কর দ্বার ও চূড়া গুলা হানি খেয়ে করে লিতরা বুঝাইছে নিমার
গুলা পানির বলে অন্য ব্যবহার করিলাই মাসলা হইল গিয়া ওলা জল হইতো ওলা পানি হইতো ব্যবহার করতা যে পানিটা হইল গিয়া খাওয়ার উপযোগী ভালো পানি পবিত্রতা নিয়া কারণ আপনি পাক হইতে গিয়া পাক পানি দিয়ে আপনি পাক হইতা এর লাগে আপনি নোংরা পানির মধ্যে আপনি বস্ত্রা পরবরে পানিটা ব্যবহার করবা না